তো আজকে রিভিউ করব রিসেন্টলি ভেরি পপুলার একটা মাইক বেরিয়েছে, হলিল্যান্ড লার্ক A1। ওকে, চলো ফার্স্টে এটাকে আনবক্সিং করে নিই। তো এটা হচ্ছে হলিল্যান্ড লার্ক A1 ওয়্যারলেস মাইক্রোফোন। তো এটা আমি যদিও আগেই আনবক্সিং করা হয়ে গেছে, তবু আরেকবার আনবক্সিং করছি তোমাদের জন্য। তো এরকম আমি এটা অ্যামাজন থেকে অর্ডার করেছি, তো এই বক্সটা এসছে। তো এই মাইকটার অ্যামাজনে 3টে ভার্সন অ্যাভেলেবেল। একটা শুধু USB-C RX ট্রান্সমিটারটা আর 2টো মাইক থাকে, আরেকটাতে চার্জিং কেস, USB-C RX ট্রান্সমিটার আর 2টো মাইক। আরেকটা যেটা সবথেকে দামি ভার্সন সেটাতে হচ্ছে USB-C RX, চার্জিং কেসটা অবভিয়াসলি থাকবে, এই মাইক্রোফোন অ্যান্ড আরেকটা জিনিস অ্যাভেলেবেল থাকে লাইটনিং CRX, যেটা হচ্ছে আইফোনের জন্য ইউজ করা যায়। ওকে, চলো এবার আনবক্সিং করি, যদিও আগের থেকেই খোলা। তো ফার্স্টেই কেস খোলার পরেই ফার্স্টেই পাবো হচ্ছে এই বক্সটা, চার্জিং কেস, যেটার মধ্যে মাইক্রোফোন, USB-C RX যেটা আছে এটার মধ্যে। তো এটাকে আপাতত সাইডে রাখি, এবার ভিতরে দেখি কী কী আছে। গেল এটা ওয়ারেন্টি কার্ড আর ইউজার ম্যানুয়াল, এটা আমার এখনও খোলা হয়নি। চলো তোমাদের সামনে এটা আনবক্সিং করি। আর এখন কিন্তু আমি যা রেকর্ড করছি সব আমার মোবাইলের অডিওতে, তো তোমরা আশেপাশের অনেক নয়েজ শুনতে পারবে। ওকে, তো এখানে এই প্যাকিং লিস্ট কার্ড আছে। ওকে, এই জিনিসগুলো আছে, ইউজার ম্যানুয়াল, রিসিভার, এই আরেকটা স্টিকার টাইপের আছে। যাই হোক, তো এই বক্সের মধ্যে কী কী আছে, চার্জিং কেস একটা আছে, USB-C রিসিভার একটা আছে, ট্রান্সমিটার 2টো আছে, ম্যাগনেট 2টো আছে যেটা দিয়ে কানেক্ট করব। আর এটাতে কিন্তু কোনো ক্লিপ নেই, ম্যাগনেট দিয়ে ইউজ করতে হবে। আর একটা USB কেবল আছে A to C, উইন্ডশিল্ড আছে আর ক্যারিং ব্যাগ আছে। চলো এটাই দেখাই। এবার হচ্ছে বের করব ক্যারিং ব্যাগ। এই যে, এবার দেখি ক্যারিং ব্যাগের ভিতরে কী কী আছে। USB-C কেবল, A to C কেবল, এই যে চিনি, সুগার, আর এই একটা উইন্ডশিল্ড বা ডেড ক্যাট বলে, এই যে আরেকটা উইন্ডশিল্ড। তো বক্সের মধ্যে এগুলোই ছিল। এবার চলে আসা যাক আসল জিনিসে। এই যে এটা হচ্ছে এই বক্সটা আমি পেয়েছি, মানে চার্জিং কেস এটা, যেখানে এই মাইক্রোফোনটা রাখলে অটোমেটিক চার্জিং হয়। এটা হচ্ছে একটা মাইক্রোফোন যেটার মধ্যে এই ম্যাগনেট আছে। তো চার্জিং কেস থেকে সরালেই আমরা ব্লু লাইট দেখতে পাচ্ছি। তো ব্লু লাইট মানে কি, এটা অন হয়ে গেছে। এবার এটা যতক্ষণ চার্জিং কেসে আছে ততক্ষণ কি অফ আছে, গ্রিন লাইট জ্বলছে। ওকে, আর এটা হচ্ছে USB-C RX ট্রান্সমিটার। ওকে, তো এটাই মোবাইলে কানেক্ট করতে হবে, দেন মাইকগুলো কানেক্ট হবে। তো চলো এবার এটাকে টেস্ট করে দেখি। তো এতক্ষণ তো আমার মোবাইল থেকে আমি রেকর্ড করছি আমার ভয়েসটা, তো এবার এই মাইক দিয়ে রেকর্ড করা যাক। তো চলো এবার মাইক দিয়ে শুটিং করা যাক। তো এটা হচ্ছে মাইক, ম্যাগনেটটা হচ্ছে এটা, ম্যাগনেটটা বেশ স্ট্রং, খুলে পড়ার চান্স নেই। এবার রেকর্ডিং হচ্ছে হলিল্যান্ড লার্ক A1 মাইক্রোফোন দিয়ে। ওকে, তো এখানে ব্লু লাইট জ্বলছে, তার মানে এটা এখন নর্মাল মোডে আছে। তো আমি এখন কথা বলছি, এদিকে ফ্যান চলছে, আশেপাশে হাওয়া হচ্ছে, তো একটা নয়েজ তোমরা শুনতে পাবে। ওকে, যে হাওয়ার একটা নয়েজ, যেটা উইন্ড যেটা থাকে, সেই সাউন্ডটা হয়তো আসছে। তো এবার আমি শিফট করব নয়েজ ক্যান্সেলেশন মোডে। তো একবার এখানে যে বাটনটা আছে সেটাকে প্রেস করলেই নয়েজ ক্যান্সেলেশন মোড অন হয়ে যাবে। তো লেটস শিফট টু নয়েজ ক্যান্সেলেশন মোড। হ্যালো, 1 2 3 মাইক চেক। এখন কি আর নয়েজ আসছে? আমি তো বুঝতে পারছি না, তোমরাই বলতে পারবে যে নয়েজটা ক্যান্সেল হলো কি হয়নি, আর আমার সাউন্ডটা কেমন আসছে। আশা করি সাউন্ডটা আমার চেঞ্জ হয়ে গেছে, নয়েজ সব কিছু চলে গেছে। তো এখন আমি আবার মাইকটাকে নর্মাল মোডে নিয়ে আসছি। তো এখন তোমরা হয়তো ফ্যানের সাউন্ড পাচ্ছ, আমি একদম ফ্যানের নিচে দাঁড়িয়ে আছি, তো ফ্যানের সাউন্ড হয়তো আসছে এখন।
এবার কীভাবে বুঝবো যে এটা নর্মাল মোডে আছে, এখানে হচ্ছে ব্লু লাইট জ্বলছে, তার মানে এটা নর্মাল মোডে আছে। এবার যদি এটাকে নয়েজ ক্যান্সেলেশন মোডে আনতে চাই তাহলে এটাকে আমি একবার প্রেস করব। এবার সাউন্ড কেমন আসছে? আশা করি নয়েজ একদম ক্লিন। এবার এটাকে মিউটও করা যায়। এবার কীভাবে মিউট করব? ডাবল ক্লিক করলে এটা মিউট হয়ে যাবে। তার মানে রেড যখন লাইট জ্বলবে তার মানে সাউন্ডটা মিউট করা আছে। আর এই মাইকের মানে সাউন্ড 24 বিটে রেকর্ড করে, যেটা প্রফেশনাল মাইক থাকে সেরকমই সাউন্ড একদম রেকর্ড করেছে। আশা করি তোমরা আউটপুট পাচ্ছ, এই জন্য আমি সরে সরে সব জায়গাতে রেকর্ড করছি। এবার ট্রাই করব কত দূর পর্যন্ত এটা সাউন্ডটা রেকর্ড করতে পারে। তো এবার আসল টেস্ট হবে মাইকের। তো কোম্পানি ক্লেম করে 200 মিটার পর্যন্ত ডিস্টেন্সেও এটা একদম ভালো সাউন্ড রেকর্ড করতে পারে। তো লেটস টেস্ট ইট। তো আমি এটাকে নর্মাল মোডেই রাখছি, তারপর দূরে গিয়ে আবার নয়েজ ক্যান্সেলেশন মোড অন করব। হ্যালো 1 2 3, হ্যালো 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 1 2 3, হ্যালো মাইক টেস্টিং, হ্যালো 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 হ্যালো। এবার একদম দূরে গিয়ে টেস্ট করি। তো 200 মিটার তো ডিস্টেন্স হয়নি, তো এটা প্রায় 50-70 মিটার ডিস্টেন্স। তো এখন সাউন্ড কেমন আসছে আমি জানি না, তোমরাই বলতে পারবে বা আমি পরে শুনে বলতে পারবো যে সাউন্ড কেমন আসছে। এবার আমি উল্টো দিকে টার্ন হয়ে যাই। তো অনেক মাইক্রোফোন আছে উল্টো দিকে টার্ন হয়ে গেলে ঠিকঠাক রিসিভ করতে পারে না, রিসিভার দিয়ে ঠিকঠাক সাউন্ডটা রিসিভ হয় না। তো আমি এবার উল্টো দিকে ঘুরছি। হ্যালো, এবার কি সাউন্ড আসছে ঠিকঠাক? জানি না আমি। হ্যালো, সাউন্ড কি আসছে? এবার একটু নয়েজ ক্যান্সেলেশন মোড অন করি। ইয়েস, নয়েজ ক্যান্সেলেশন মোডও এবার অন হয়ে গেছে। সাউন্ড আসছে কি জানি না ভালো মতো। হ্যালো হ্যালো মাইক টেস্টিং 1 2 3, হ্যালো মাইক টেস্টিং। এবার সামনের দিকে যাওয়া যাক, এবার সাউন্ডটা চেক করব কেমন আসলো। তো ভাই আমি তো ভেরি ইমপ্রেসড, একদমই ইমপ্রেসড অ্যাবাউট দ্য মাইক। একদম সাউন্ড কোয়ালিটি খুব ভালো আসে। যদিও 200 মিটার ডিস্টেন্সে আমি যাইনি, তো আমি আরেকদিন একটা ভিডিও বানাবো মাঠে গিয়ে, যেখানে পুরোপুরি 200 মিটার বা 150 মিটার ডিস্টেন্সে আমি দাঁড়াতে পারবো মোবাইলের থেকে। তখন চেক করবো যে এটা তখনও সাপোর্ট করে কি করে না। কিন্তু এখন যতটা ডিস্টেন্স ছিল, মোটামুটি 50 টু 60 মিটার ডিস্টেন্স ছিল, তো এইটুকু ডিস্টেন্সে তো কাজ করলো। তো ভেরি ইমপ্রেস। এবার যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাও, ভিডিও বানাতে চাও, তাদের জন্য আমি এই মাইকটা সাজেস্ট করব। তো আমি ফার্স্টে ভেবেছিলাম মাইকটা কেমন না কেমন হবে, অর্ডার দিয়ে চেক করে আমি ফেরত দিয়ে দিব। তারপর দেখলাম না, এই মাইকটা সত্যি দুর্দান্ত, একদম দারুণ দারুণ। আরেকটা জিনিস আমি বলতে চাই এই রিসিভারটার ব্যাপারে। এখানেও তোমরা একটা ইয়েলো বাটন দেখতে পারবে, কিন্তু এটাও কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা অন করার জন্য এই বাটনটা। তো আমরা মাইক থেকেও, মাইক্রোফোন থেকেও অন অফ করতে পারবো নয়েজ ক্যান্সেলেশন মোড, প্লাস আমরা এই রিসিভার থেকেও বাটন প্রেস করে অন অফ করতে পারবো। এটাও সেম জিনিস, একবার প্রেস করলে নয়েজ ক্যান্সেলেশন মোড অন হয়ে যাবে, আরেকবার প্রেস করলে নর্মাল মোডে চলে আসবে। অ্যান্ড বাটনে কি হচ্ছে, বাটনে আরেকটা ফিচার আছে যেটা হচ্ছে ডাবল ক্লিক করলে মিউট হয়ে যাচ্ছে, কিন্তু এখানে মিউট হবে না, এটা অনলি ফর নয়েজ ক্যান্সেলেশন। ওকে, এবার মোবাইলের সাথে তো আমি এটা ট্রাই করলাম, ঠিক আছে। এবার এখনো পর্যন্ত হয়তো কেউ ট্রাই করেনি, আমি এটাকে এবার আমার গোপ্রোর সাথে ট্রাই করে দেখব যে সত্যি গোপ্রোর সাথে এটা কাজ করে কি করে না। তো চলো দেখা যাক। তো এটা হচ্ছে আমার গোপ্রো হিরো 9 ব্ল্যাক। তো এটা অনেক বছর আগে আমি কিনেছিলাম, এখনও ভালোই সার্ভিস দিচ্ছে। তো যখন আমি বাইকে করে এদিক ওদিক যাই তখন এটা ইউজ করি। আমার বেশি ভিডিও ছাড়া হয় না, আমার সেফটি পারপাসে আমি ক্যামেরাটা ইউজ করি। তো চলো এত কথা না বাড়িয়ে ডিরেক্ট টেস্ট করা যাক। এবার এখানে তো টাইপ সি পোর্ট আছে, এবার জানি না এটা লাগালে কি হবে। তো চলো গোপ্রোর সাথে টেস্ট করি একবার। আচ্ছা, গোপ্রোটা অন করি আগে।
ক্যামেরা তো অন আছে, এটা কাজ করবে না কারণ রিসিভারে কোনো রকম লাইট জ্বলছে না। যখন রিসিভার কানেক্ট হয়ে যায় তখন এইখানে হচ্ছে, তখন এখানে লাইট জ্বলে, কিন্তু এখন কোনো লাইট জ্বলছে না, তার মানে গোপ্রোর সাথে এটা ফেল। না, হচ্ছে না কিছু। আচ্ছা, রেকর্ডিং অন করে দেখি লাইট জ্বলে নাকি। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো হ্যালো। আচ্ছা, ভিডিওটা চালিয়ে দেখি সাউন্ড কেমন আসলো, তাহলেই বুঝতে পারবো, তাই না? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো হ্যালো। তার মানে যা বোঝা গেল এটার থেকে, গোপ্রোর সাথে এই মাইক ইউজ করা যাবে না, মানে গোপ্রোতে এই মাইক ইউজ হবে না। আমার তো এটা পুরানো ভার্সন, হিরো 9, জানি না নতুন ভার্সনে কাজ করে কি করে না। আমার কাছে এটাই ছিল, তাই এটা দিয়েই টেস্ট করে দেখলাম, কিন্তু কাজ করছে না। তো মেনলি এটা মোবাইলের জন্যই বেস্ট। গোপ্রোর জন্য বা হেলমেট সেটআপের জন্য তো আলাদা মাইক, আলাদা প্রসিডিওর আছেই। তো চলো, আজকের মতো এটুকুই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আর তোমরা বুঝতে পেরেছো যে তোমাদের এই মাইকটা কেনা উচিত কি উচিত না। তো আমি তো বলবো, যারা কন্টেন্ট ক্রিয়েট করো, যাদের ভয়েস যাতে ভালো করে রেকর্ড হয়। এমনি তো জানোই, এখন যেমন আমি নর্মাল মোবাইলে শ্যুট করছি, তো তোমরা ভয়েসটা বুঝতেই পারছো যে কেমন আসছে। নয়েজ একটা থাকেই সবসময়। তো মাইক ইউজ করলে কি হয়, সেই নয়েজটা থাকে না, আমাদের ভয়েসের ক্ল্যারিটিটা ভালো মতো আসে আর ভিডিওটা শুনতেও ভালো লাগে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।